ভার্সিটির ভিতরে অনেক ছাত্রদের পকেটে চেক করলে গাঁজা, ফেন্সিডি, লিয়াবা, বাবা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাদ্রাসা ছাত্রদেরকে, আলেমদেরকে নিয়ে যতই কুৎসারটনা করা হোক, যতই আলেমদেরকে নিয়ে এরকম ভাবে কুশপত্তলিকা দাহ করা হোক, কিছুদিন আগে বাংলাদেশের বর্তমান যুবকদের আইডল আল্লামা মামুনুল হকের শরীর, তার চেহারা নিয়ে তার ছবিতে আগুন জ্বালিয়ে যেভাবে দেওয়া হয়েছে, আমার মনে হয় এদেশের 16 কোটি মানুষের কলেজায় রক্তক্ষরণ হয়েছে। কথা বল ঠিক কিনা? মামুনুল হক এদেশের 16 কোটি মানুষের সম্পদ। মামুনুল হকের উপর যদি বিন্দু পরিমাণ কোনো হামলা হয়, কোনো তার বিরুদ্ধে যদি কথা হয়, এদেশের তৌহিদের জনতা কখনো ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. জবান ছেড়ে দিয়ে সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
وعلى آله নবীর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? কম না বেশি? নবীর প্রেমে মাতোয়ারা হয়ে দিলটা নরম করে কলিজা উজাড় করে মহব্বতের সহিত বলি আল্লাহুম্মা ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله रह गया रस्म आजब रह गया रस्म आजब रूह बलाली न रही फलसफा रह गया है तलकीन गाज़ाली न रही बलगल जुरे बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही حسنت جميع خصاله أحسن منك لم ترى أحسن منك لم ترى قط عيني أجمل منك لم تلب النساء بلغ العلا بي كماله كشف الدجى بجماله حسنت جميع কোরআন আমাদের সংবিধান। আমাদের সংবিধানের নাম কি? আরো জোরে বলতে হবে। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 দিন ব্যাপী 16তম বাৎসরিক তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিলের সমাপনী দিবসের সভাপতি জনাব মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি, এই এলাকার আবাল বৃদ্ধ বনিতা হতে সকলের কাছে এক নামে এক ডাকে পরিচিত জনাব হাজী মোহাম্মদ শহীদুল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল মঞ্জুর করে নেক। কলিজা উজাড় করে দোয়া করো আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনা রেখে ধন্য করেছেন প্রথিতযশ আলেমে দ্বীন হযরতুল আল্লাম হাফেজ কারি মাওলানা রবিউল ইসলাম যশোরী, বিটিআইএস ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। অত্যন্ত চমৎকার আলোচনা রেখে তিনি ধন্য করেছেন। মাগরিবের নামাজের পর থেকে আলোচনা রেখেছেন। অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর আমার প্রিয় ভাই আলোচনা রেখেছেন, খুবই ভালো লেগেছে। সেই সাথে উপস্থাপনা দায়িত্ব পালন করতেছেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক। স্টেজে উপস্থিত আছেন এই এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, সেই সাথে মাহফিলে বসে আছেন বিভিন্ন অঞ্চল থেকে আগত স্বাগত সুচিন্তিত মুরব্বিয়ান নিজাম,
আমার কলিজার টুকরা প্রিয় যুবক ভাইরা, আমার আদরের সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিতা, আবেদা, সলিহা, তহিরা, আমার প্রিয় মা বোনেরা, মুবারক এই মাহফিলে আওয়াজ যতদূর যাদের কর্ণকুহরে গিয়ে পৌঁছতেছে, সবাইকে আবারও প্রিয় নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ভাষায় আবারও আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আপনাদের দোয়ায় ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে বলে আসতে পেরেছি। আমি আজকে জুমা পড়িয়েছি ঢাকা মালিবাগ থেকে জুমা পড়ে আজকে এখানে এসেছি। এত অল্প সময়, এমনিতে দিন ছোট সময়, আমার মানে বিশ্বাস হচ্ছিল না যে মাহফিল আসতে পারবো কিনা। তবে আমার মনে হয় আপনাদের একান্ত দোয়া ছিল বলে আল্লাহ তাআলা হয়তো কবুল মঞ্জুর করেছেন। কি বলেন প্রিয় ভাইরা? তো সম্মানিত হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন এই জনপদে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষের মধ্যে থেকে বাছাই করে নির্বাচিত করে আজকে এই জান্নাতি বাগানের জন্য কবুল মঞ্জুর করে নিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? পিছনের ভাইরা মনে একটু বেশি কষ্ট পেয়েছেন নাকি? খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? যদি হন খুশি আওয়াজ দিবেন কিন্তু একটু বেশি। তাহলে যদি খুশি হয়ে থাকেন ওই মহান রবকে একটু খুশি করার জন্য হৃদয়ের সব প্রকণ ভাব আবেগ আর অনুভূতি উজাড় করে আমরা কণ্ঠে কণ্ঠে মিলে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। লাখো করে দরুদ সালাতু সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা, বুলবুল মদিনা, নবী মুকাররম, নবী মুজাসসাম, দুজাহানের সরদার, আখিরাতের ব্যারিস্টার, ইমামুনা, কুদওয়াতুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে দিলটা নরম করে দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা, শুকরিয়া আদায় করলাম কার? একটু জোরে বলতে হবে, শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আরো জোরে বলতে হবে, খুশি হন কে? শুকরিয়া আদায় করলে লাভ হবে কার? কাদের লাভ হবে? আমাদের লাভ হবে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? দেখেন প্রিয় ভাইরা, এই মুহূর্তে কত মানুষ ছিল জমিনে, কত মানুষ শুনেছে। এর ভিতরে আপনারা এতগুলো মানুষ এসেছেন, আল্লাহ তাআলা এতগুলো মানুষের মধ্যে দিয়ে আপনাদের ভালোবেসেছেন। আল্লাহর কুদরতি নজর আছে বলে আপনি এখানে আসতে পেরেছেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার নিয়ামত পেয়ে খুশি হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার প্রতি রাজি আর খুশি হয়ে যায়। এটা আপনার ক্রেডিট নয়, এই মাহফিলে আসা, এই ক্রেডিটটা সম্পূর্ণ আল্লাহর। আল্লাহ চেয়েছে বলে আপনি এখানে আসতে পেরেছেন। নিজে চেয়েছি বলে আমি আসতে পেরেছি এমনটি নয়। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকেই দ্বীনের সহি বুঝ আল্লাহ দান করেন। কিন্তু ইবলিস কখনো চায় না একদল মানুষ কোরআন পন্থী হোক, কোরআন ওয়ালা হয়, যা কোরআন শুনুক, এটা সে চায় না। ইবলিস এটা কখনো চায় না। দেখবেন একই টাইমে অনেক মানুষ রিমোটটা হাতে নিয়ে টিভিতে নায়ক নায়িকা খুঁজতেছে, কথা কোন ঠিক কিনা? আর আমরা এখানে বসে আল্লাহ আল্লাহ রাসূলকে খুঁজতেছি। ওই রিমোটটা হাতে নিয়ে অশ্লীল গান বাদ্যবাজনা পাওয়া যায়, আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? রিমোট ক্ষয় হয়ে যাচ্ছে, কিন্তু এখানে বসে আমরা কারে খুঁজতেছি? আল্লাহ আল্লাহ রাসূলকে খুঁজতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জনপদে যাদেরকে দ্বীনের সহি বুঝ আল্লাহ রাব্বুল আলামিন দান করতে চান, কেবল তাদেরকেই এই জায়গায় বসার সুযোগ দিয়ে দেয়। এখানে বসলে লাভ হবে আমাদের, তাই না? কাদের লাভ হবে? আমার কথা না, আল্লাহ নিজেই বলতেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ
রাব্বুল আলামিন বলে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা যখন কোরআনতে আলোচনা শুনবে, কোরআনে আলোচনা যেটা হবে তানফাউল মুমিনিন, এটা মুমিনদের লাভ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। ইবলিস এটা চায় না, ইবলিস চায় তোমরা গানে আসো, গানের আসরে বসো। এই জন্য শিল্পীরা একটা গান তৈরি করেছে, না মাহফিলে যেও না, তোমরা গানে আসো। গানটি এভাবে তারা বলে 100% লাভ, বলে না গানে আসলে নাকি 100% লাভ। আসলে ওখানে 100% লাভ না লস, ওরা গানটা বলে 100% লাভ লাভ লাভ, আসেন এরকম। কিন্তু এখানে তো 100% লাভ, তাহলে কি বলতে হবে? ওইটারে বলতে 100% লস 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 লস, কথা কোন ঠিক না? আর কোরআনে মাহফিলে বসলেই 100% লাভ। কি লাভ হবে? যৌধান সরদার আখিরাতের ব্যারিস্টার ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়ার মানুষেরা যখন কোন জনপদে হুনাকা যিকির মাজালিসুজ যিকির, কোরআনুল কারীমতে যখন আলোচনা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ওই জায়গাটাকে বেষ্টনী করে রেখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ ধরে কোরআনুল কারীমে আলোচনা শুনতে থাকবে, যতক্ষণ ধরে আলোচনা মানুষ শুনবে, ততক্ষণ রহমত নাজিল করেন কে? আরো জোরে বলেন কে? তাহলে আমার প্রিয় ভাইরা, এখানে লাভ, এখানে লস নয়। এখানে যতক্ষণ বসবেন ততক্ষণ আপনার লাভ। আর আমাদের মুসলিম হিসাবে এখানে আসতে হবে, বসতে হবে, কথা কোন ঠিক কিনা? একজন মুমিন হিসাবে আমাদের এই মাহফিল শোনা, এই যে মাহফিলের যারা আয়োজন করেছেন, ব্যবস্থা করেছেন, এইটা মানুষকে দেখানোর জন্য না আল্লাহকে রাজি খুশি করার জন্য? আরো জোরে বলেন, কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা আলোচনা শুনবো মূলত খুলুসিয়াতকে সাথে নিয়ে, আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য, নিজের আমলকে সুন্দর করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। আল্লাহ তাআলা 1400 বছর আগে বলেছেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার কোরআন তেলাওয়াত, আমার দান সদকা করা, কোরআনের আন্দোলনে শামিল হওয়া, কোরআনের মিছিলে শরীক হওয়া, এগুলো সব কিছু হতে হবে কার জন্য? আল্লাহ তাআলা নিজেই বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার কোরআন তেলাওয়াত, আমার চলাফেরা, আমার উঠা বসা, সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু হতে হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আমার প্রিয় ভাইরা, আমি মনে করি আপনারা বড় ভাগ্যবান, এমন একটা মাহফিলে এসেছেন, এমন একটা কিতাবের মাহফিলে আপনারা এসেছেন, যে কিতাবটা ধরলে সওয়াব। সুবহানাল্লাহ বলেন। যেই কিতাবের আন্দোলন করলে সওয়াব, যেই কিতাবের দিকে তাকালেও সওয়াব, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই কিতাব, এই 3.5 হাত বডির মধ্যে যদি ইনস্টল যদি করতে পারেন, ওই মানুষটি পৃথিবীর বুকে একজন সোনার মানুষে পরিণত হয়ে যায়। যেই রাষ্ট্রের ভিতরে কোরআনুল কারীম নামক এই কনস্টিটিউশনটা যেখানে বাস্তবায়ন করা হয়, ওই রাষ্ট্রটা সোনার রাষ্ট্রে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যেখানে কোরআনের মাহফিল আলোচনা হয়, কোরআনের আলোচনা যারা শোনে, কোরআনের আলোচনা যারা ব্যবস্থা করে, তারা বড় ভাগ্যবান। এমন একটি কিতাবের আলোচনা হবে এখানে, যে কিতাবের দিকে তাকালেও সওয়াব, আছে না নাই? আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীতে 3টা জিনিসের দিকে তাকালে আল্লাহ সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাযরু ইলা সালাসাতি আশিয়া, দুনিয়ার মানুষরে শুনে নাও, আন-নাযরু ইলা সালাসাতি আশিয়া,
তিনটা জিনিসের দিকে তাকালে আল্লাহ রাব্বুল আলামিন চোখের গুনাহ রাব্বুল আলামিন maaf করে দেন। এক নম্বর হলো আন-নাজরু ইলাল কাবা, যে বাইতুল্লাহর দিকে তাকায় আল্লাহ তার চোখের গুনাহগুলো তিনি maaf করে দেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে অনেক মাশাআল্লাহ, এখানে অনেক হাজী সাহেবরা আছে। আপনারা বড় ভাগ্যবান যারা বাইতুল্লাহতে হাত স্পর্শ করেছেন। এই বাইতুল্লাহতে আল্লাহর ফেরেশতাদের পবিত্র হাতের স্পর্শ হয়েছে, নবীদের হাত স্পর্শ হয়েছে, এবং আপনারা যারা গিয়েছেন আপনাদের হাত স্পর্শ হয়েছে। আল্লাহু আকবার। আপনারা বড় ভাগ্যবান যারা বাইতুল্লাহতে গিয়েছেন। আর যারা যেতে পারেন তাদের আফসোসটা থাকবে, দোয়া করতে, আল্লাহ তুমি তোমার ওই ঘরের মেহমান হিসাবে বিশ্বনবী রওজা আধারে আমাদেরকে নিয়ে একটু সালাম দিয়ে তুমি ব্যবস্থা করে দাও না আল্লাহ। একটু দোয়া করা যাবে মাঝে মধ্যে, এটা বলবেন আল্লাহর কাছে, আমরা এটা ফরিয়াদ করব। হয়তো আমাদের অনেকের মনের আশা আছে কিন্তু সেই রকম ক্যাপাবিলিটি বা আমাদের সামর্থ্য নাই, কিন্তু মনটা বড় চায় বাইতুল্লাহতে গিয়ে আল্লাহর ঘরের সামনে দাঁড়ায়, আল্লাহর ঘরে তাকাবেন, আন-নাজরু ইলাল কাবা, আপনার চোখের গুনাহ আল্লাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে দিয়ে পৃথিবীটাকে উদ্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় পৃথিবীতে প্রথমে ঘর বাইতুল্লাহ, আর বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। অতএব আমাদের মনের আশা থাকবে আল্লাহ তুমি তোমার ঘরের জন্য আমাদের কবুল করে নাও। কিন্তু আমাদের তো সেই সামর্থ্য নাই, কিন্তু আমাদের চাইতে হবে। এই জন্য কবি আফসোস করে বলেছেন, মনের বেকুলতা প্রকাশ করে বলেছেন, জিয়ারত মদিনা কি, জিয়ারত মদিনা কি দিল মে তমন্না नहीं है मेरे पास सफर की समाना, सफर की समाना। যেতে মন চায় কিন্তু সফর কি সামানা, সেই সফরের আমাদের সেই রকম মাল সামানা নাই, আমাদের অর্থ নাই, কিন্তু মনটা বড় চায়। আই খতমে রসুল ফখরে উমাম শাহে মদিনা, আই খতমে রসুল ফখরে উমাম শাহে মদিনা, দেখলা দে মুঝে মুঝে মুনজারে গুলজারে মদিনা। আল্লাহুম্মা আমিন বলেন। আমার প্রিয় ভাইরা, আমি বলছিলাম যেহেতু কোরআনের মাহফিলে এসেছি, কোরআনে মাহফিল শুনলে কি লাভ হবে একটু এই বিষয়ে জানাতে চাই। কোরআনুল কারীম এমন একটি কিতাবের মাহফিলে এসেছেন, কিতাবের দিকে তাকালেও আল্লাহ গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন তিনটা জিনিসের দিকে তাকালে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আন-নাজরু ইলাল কাবা, বাইতুল্লাহর দিকে যে তাকায়। দ্বিতীয় নাম্বার হলো আন-নাজরু ইলাল ওয়ালিদাইন, আর যাদের মা বাবা জীবিত আছে ওই মা বাবার চেহারার দিকে যদি কোনো সন্তান যদি কুদরতি নজর নিয়া মা বাবার চেহারার দিকে যদি রহমতের দৃষ্টি দিয়ে যদি মায়ের চেহারার দিকে তাকায়, বাবার চেহারার দিকে যদি তাকায়, আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তার মায়ের চেহারার দিকে তাকাতে দেরি হবে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিতে দেরি হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেকের মা বাবা জীবিত আছে, মাকে ধমক দিয়ে কথা বলে, বাবাকে ধমক দেয় না? অনেক ছেলে এখনকার বাচ্চারা তো স্কুলে যায়, যদি কাপড়টা পরিষ্কার না হয়, রান্না করতে দেরি হয়, মাকে ধমক দেয়, এই বুড়ির বাচ্চা বুড়ি। বলে না এরকম? মাকে বুড়ি বলা যাবে প্রিয় ভাইরা? না, এটা বলা যাবে না। একজন ভালো সন্তান এটা কখনো বলতে পারে না, কারণ তুমি তোমার মাকে কষ্ট দিবা। মাকে যদি গালি দাও, তোমার জান্নাত আজীবনের জন্য তোমাকে হারাতে হবে। মাকে গালি দেওয়া যাবে? যাবে না। কারণ মায়ের দোয়া গড় দোয়া দুটাই কবুল করুন কে? দুটাই আল্লাহ তাআলা কবুল করেন। অতএব আমি বলতে চাই
আমার যুবক প্রিয় ভাইরা, মায়ের কাছে গিয়া মায়ের চেহারার দিকে তুমি তাকায় দেখবা, মা বাবার চেহারার দিকে যদি কুদরতি নজর দিয়ে রহমতের দৃষ্টি দিয়ে যদি কেউ তাকায়, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নাম্বার হলো বিশ্বনবী বলেন আন-নাজরু ইলাল মুসহাফ, যে ব্যক্তি কোরআনুল কারীমের আয়াতের দিকে তাকায়, কোরআনের কথা যারা শোনে, কোরআনের আয়াতের দিকে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের গুনাহগুলো তিনি মাফ করে দিবেন। আল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের দিকে তাকাবেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। কিন্তু এই কিতাব আমরা অনেকেই পড়তে জানি না। বাংলাদেশে ৯৫% মানুষ আনন্দ হলি কোরআন, অধিকাংশ মানুষ কোরআন পড়তে জানে, এটা দুর্ভাগ্য। অথচ পত্রিকা কিনে পড়ে সমানে ৫ টাকা দিয়ে আমার দেশ পত্রিকা কিনলো কতবার, ৩৬ বার পড়ে, কিন্তু কোরআন আমরা পড়তে জানি না, এটা দুর্ভাগ্য। আজকে আমরা অনেকেই করোনা থেকে বাঁচার জন্য মাস্ক পড়তেছি, তাই না? এই মাস্কটা পড়তেছি কি জন্য? করোনা থেকে বাঁচার জন্য। কিন্তু আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা কোরআন পড়ি না। কথা ঠিক না? দুনিয়াতে কয়েকদিনের জন্য, আর কবরে গিয়ে আজীবন আমাদের থাকতে হবে। কিন্তু কোরআন আমার কবরের সাথী হবে। দুনিয়ার সবকিছু পড়ে, এই যে গোরস্থান, এখানে এই গোরস্থানে মানুষগুলো তারা পড়ে আছে, পাশে গোরস্থান, এটা আমাদের চূড়ান্ত জায়গা, এটা হলো আসল জায়গা। এই দুনিয়ার সবকিছু শুধু রং তামাশার, কিছুই নয়। ওই কবরে পড়ে থাকতে হবে আমাদেরকে আজীবনের জন্য। প্রিয় ভাইরা, ওই কবরের সাথী হবে কে জানেন? এই যে কোরআনে আন্দোলনে যারা শরীক হবে, কোরআন প্রতিষ্ঠার যারা প্রাণান্তকর ভাবে চেষ্টা করবে, কোরআন যারা পড়বে, কোরআন যারা মুখস্থ করবে, কোরআন পড়নেওয়ালা ব্যক্তিদেরকে সাপোর্ট করবে, সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সাপোর্ট দিবেন, কোরআন তাদেরকে সহযোগিতা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কবরে বিপদে পড়বেন, কোরআন আপনার সামনে দাঁড়িয়ে যাবে। কবরে বিপদে পড়বেন, আপনার সামনে দিয়ে দান সদকা করেছেন, এগুলো আপনার সামনে দাঁড়িয়ে যাবে। আপনি নামাজ, আপনার রোজা সামনে দাঁড়িয়ে যাবে। তাহলে বোঝা গিয়েছে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় মাজমায় আল্লাহ তাআলা আমাদের হাজির করেছেন। আমরা বড় ভাগ্যবান, কারণ আগামী বছর আমরা এখানে আসতে পারবো কিনা কেউ জানি। কত বক্তা এবছর মারা গিয়েছে, এবছর অনেক বক্তা মারা গিয়েছে, যারা কোরআনে ময়দানে কথা বলতেন, আজকে তারা মাটির নিচে পড়ে আছে। গত বছর একজন বক্তা স্টেজে আলোচনা করতে করতে তিনি মারা গিয়েছে। ওটা কোন কবর? যে কবরটা জীবিত, কবরের বাসিন্দাও জীবিত। জীবন্ত কবর দেখেছেন? এখানে তো কবর আছে, কবর তো জীবিত দেখা যায়। আবার কবরে যে বাসিন্দা উনিও জীবিত। হযরত ওমর ফারুককে ঠকানোর জন্য 4টি প্রশ্ন করা হলো। আমি আগেই বলেছিলাম, যাদের কলিজার ভিতরে কোরআনে জ্ঞান আছে তাদেরকে হত্যা করে, তাদেরকে খাঁচায় বন্দী করে কোনদিন বন্ধ করা যাবে? ওই ইহুদিরা চেয়েছিল হযরত ওমরকে ঠকানোর জন্য, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই মারাত্মক এই 4টি প্রশ্নের তিনি জবাব দিয়ে দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এই প্রশ্নের জবাব পরে দিব, কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? একটু মনে রাখবেন, যেহেতু আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি ওই আয়াত নিয়ে আলোচনা করে আলোচনা শেষের দিকে আমি এটা নিয়ে এই 4টা প্রশ্নের জবাব আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। বলেন। আমি সরাসরি এখন আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি সূরাত ইব্রাহিম, কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সিরিয়ালের দিক দিয়ে 14 নম্বর সূরা, এই সূরার প্রথম আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। একটু খাস করে দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন এই আয়াত থেকে আমরা কিছু শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের বাড়িতে যেতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সকলে তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তানি থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, আমি এই কিতাব নাজিল করেছি। আল্লাহ কোন কিতাব নাজিল করেছেন প্রিয় ভাইরা? এই কিতাবের নাম কি? কষ্ট হবে, একটু জোরে বলেন। এই কিতাব নাজিল করেছি লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত ইলান নূর,
বিশ্ব মানবতাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে আমি নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম জুলুমাত বলা হয় অন্ধকার, আর নূর হলো আলো। মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে নিয়ে আসার জন্য আমি কোরআন নাজিল করেছি। ঠিক এই কোরআনটা যে সময় বিশ্ববাসীর উপর নাজিল হচ্ছিল, ওই সময়টাকে বলা হতো দ্য এজ অফ ইগনোরেন্স, বলা হতো অন্ধকারের যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, চরম অন্ধকার যুগকে এই কিতাব লিতুখরিজান নাস, তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে নিয়ে এসে এই কিতাব, জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবীর কোন সেনাবাহিনী ছিল না, বিজিবি ছিল না, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছিল না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাত্র অস্ত্র ছিল, এটা হলো এই 30 পারা কোরআন। আরেকটু জোরে বলে আলহামদুলিল্লাহ। কোন শক্তি? এই শক্তি দিয়েই ওই জাহেলি যুগের বর্বর মানুষগুলোকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পরিবর্তন করেছেন। যে যুগকে বলা হতো মাইট ইজ রাইট, ব্লাড ফর ব্লাড, রক্তর বদলে রক্ত, খুনের বদলে খুন, জোর যার মুল্লুক তার, এমন এক অন্ধকার যুগকে এই কোরআনুল কারীম নামক এই পরশ পাথর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিবর্তন করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, কোরআনুল কারীম লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে কিভাবে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। আমরা যদি ঘটনার দিকে তাকাই, দেখি পৃথিবীর দিকে এমন অসংখ্য ঘটনা আছে। কোরআনুল কারীম মানুষকে কিভাবে হেদায়েত দেয়, এই কোরআনুল কারীমে ভুল ধরতে এসে অনেক মানুষ আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিভাবে হেদায়েত দেন, শুধু একটা দৃষ্টান্ত দেয় আপনাদেরকে। আমেরিকার একজন গায়িকা ছিল, নাম তার জেনিফার। 2013 সালে জেনিফার বিশ্ববিখ্যাত একজন গায়িকা, নায়িকা ছিলেন। আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে যিনি পারফর্ম করতেন, অনুষ্ঠান করতেন। কিন্তু জেনিফার 2013 সালের শেষের দিকে তিনি মরক্কো সফর করলেন। মরক্কো সফর করার পরে মুসলমানদের আচার ব্যবহার দেখার পরে তিনি ইসলাম ধর্মের প্রতি তিনি আকৃষ্ট হলেন। এরপর তার একজন মুসলিম বন্ধু ছিল, তার সাথে পরিচয় হয়ে গেল। পরিচয় হওয়ার পরে দেখা গেল ওই বন্ধু তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। একদিন তাকে একটা কোরআনুল কারীমে কপি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জেনিফার কোরআনুল কারীমের কপি নিয়ে, কোরআনুল কারীমের কপি নিয়ে ওই আমেরিকার গায়িকা, বিশ্ব সুন্দরী গায়িকা কোরআনুল কারীম পড়া তিনি শুরু করলেন। তখনও তিনি ইসলাম গ্রহণ করে নাই। জেনিফার কিন্তু কোরআনকে পছন্দ করতো না, জঙ্গিবাদের কিতাব বলে তারা মনে করত। কিন্তু কোরআনুল কারীম পড়তে গিয়ে কোরআনুল কারীমের ভিতরে যখন বিশ্বের ভিতরে নারীদের পক্ষে সবচেয়ে কোরআনের মধ্যে বলা হয়েছে, যখন সূরাতুন নিসা তেলাওয়াত করে ফেলল, এবার ওই জেনিফার তার ভুলটা তিনি বুঝতে পারলেন। কোরআন তো সাধারণ কিতাব নয়। এতদিন তো আমি ভুল জেনেছিলাম, পৃথিবীর বুকে সবচাইতে নারীদের বেশি মর্যাদা দিয়েছে কোরআনুল কারীম। আর পৃথিবীতে অন্য কোন কিতাব, অন্য কোন সংগঠন নারীদের এত মর্যাদা দিতে পারে না। জেনিফার আল জাজিরা টেলিভিশনে টকশোর ভিতরে তিনি প্রকাশ করে দিলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পিছনে মুসলিমদের চলাফেরা এবং ইসলাম ধর্মে নারীদের যে অধিকার দেওয়া হয়েছে এইটা তাকে আকৃষ্ট করেছিল। দেখেন কোরআনুল কারীম কিভাবে মানুষকে হেদায়েত দেয়। যেই জেনিফার যার কণ্ঠ দিয়ে ইংলিশ গান এবং মিউজিকের মাধ্যমে মানুষকে মাতাতো, সেই জেনিফার এখন বিশ্বর মানুষকে এখন কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনারা মোবাইলে তো নেট থেকে এখানে সার্চ করতে পারবেন, জেনিফার লেগে সার্চ দেন, তার ভিডিওটা চলে আসবে। তো কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে এই মেয়েটা। 2014 সালে প্রথম সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে সে ইউটিউবে যখন ভিডিওটা আপলোড দিয়েছে, মুহূর্তের মধ্যে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, আমি আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর।
ব্যক্তি জীবনে যদি কোরআনটা যদি তুমি নিজের ফিট করতে পারো, তোমার জীবনটা আলোকিত হয়ে যাবে। সমাজ জীবনে যদি কোরআনুল কারীম যদি তুমি নিজে যদি সেট করতে পারো, নিজের চেহারার ভিতরে, নিজের শরীরের ভিতরে, নিজের সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে কোরআন যদি তুমি সেট করতে পারো, ওই সমাজটা হয়ে যাবে সোনার সমাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এই কোরআন কি মেনে চলি? কোরআন আছে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন দিনে 5 বার 5 ওয়াক্ত নামাজের ভিতরে সূরাতুল ফাতিহার ভিতরে মোট 17 রাকাত ফরজ নামাজের ভিতরে 17 বার, সুন্নতে মুআক্কাদার ভিতরে আরো 12 বার আল্লাহ তাআলা বললেন, বান্দারে তোমরা আমার কাছে হেদায়েত চেয়ে নিবা, আমার কাছে তোমরা হেদায়েত চাও। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনু দিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, তোমার কাছে আমরা হেদায়েত চাই। এই হেদায়েত চাইতে বলেছেন কে? আরো জোরে বলেন কে? হেদায়েত একমাত্র দিতে পারেন তিনি কে? আর আল্লাহ তাআলা তিনি আবার আমাদের আরো সুবিধা করে দিলেন, বান্দারে আল্লাহর কাছে দোয়া চেয়েছো, শুধু তাই নয়, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য হেদায়েতের জন্য একটা কিতাবও দিয়ে দিলাম। এই কিতাব মেনে যদি তুমি চলতে পারো, আমি জানিয়ে দিলাম, শুনে নাও। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ আয়াতের ব্যাখ্যায় বলছেন, লা খাউফুনের ব্যাখ্যায় তিনি বলেন, কিসের ভয় থাকবে না, কিসের টেনশন থাকবে না, দুনিয়াতে তাদের কোনো ভয় থাকবে না। যেই সমাজে কোরআন কায়েম হয়ে যাবে, তখন সুবহানাল্লাহ, কোরআন যদি কায়েম হয়ে যায়, দোকানগুলো খোলা থাকবে, দোকানে কেউ কোনোদিন চুরি করার কোনো সাহস পাবে? আমার মা বোনেরা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাবে, কোনো বডিগার্ড লাগবে? আজকে দেখুন ছোট ছোট বাচ্চাদেরকে বিভিন্ন স্কুলে নিয়ে যেতে হয়, কিন্ডারগার্টেন স্কুলে নিয়ে যায়, সাথে থাকে বডিগার্ড থাকে, তার মা থাকে, বাবা থাকে। কেন? আমার ভিতরে এতটুকু সাহস নাই, আমার মেয়েটা গেল আবার ফিরে আসবে কিনা আমি জানি না। তার মানে হলো এই দেশের নারীদের কোনো নিরাপত্তা নাই। কথা বলেন ঠিক কিনা? গত 48টা বছর ধরে এই সোনার বাংলাদেশে আমরা আমাদের পার্লামেন্টে যে আইন মেনে চলেছি, সেটা হলো ব্রিটিশদের আইন। কতক্ষণ ঠিক কিনা? ব্রিটিশদের রেখে যাওয়া পচা দুর্গন্ধযুক্ত আইন দিয়ে গত 48 বছর ধরে শাসন করে বাংলাদেশ আমরা ধর্ষণ বন্ধ করতে পেরেছি। কথা বলেন, পেরেছি? আগে এখন মরা মানুষকে ধর্ষণ করতে। ঢাকা শহরে একটা মর্গের ভিতরে আমার কিছু বোন মারা গিয়েছে, যারা মারা যায়, ডেড বডি। আরে এদের জানাজা পড়া হবে, হয়তো এদেরকে রাখা হয়েছে কোনো কারণে, মৃত্যু হয়ে গেছে। সেই মৃত্যু মানুষদের সাথে সেই কর্মচারী একজন নয়, দুইজন নয়, রিপোর্ট পাওয়া গেছে অন্তত 80 জন মরা এরকম আমার বোনের সাথে ধর্ষণ করেছে। তার মানে বাংলাদেশে গত 29 বছর ধরে নারীরা ক্ষমতায়, নারীরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এরপর নারীদের নিরাপত্তা নাই, মরা যারা মারা গেছে তাদের নিরাপত্তা নাই। তার মানে বোঝা গেল মানুষের আইন দিয়ে এদেশের নারী নিরাপত্তা হতে পারে না। এদেশের নারীদের নিরাপত্তা হবে একমাত্র কোরআনের আইন দিয়ে। কথা বলেন ঠিক না? অতএব কারা কারা চান বাংলাদেশের সংবিধান কোরআন হোক? যারা যারা চান দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। ব্রিটিশদের রেখে যাওয়া পচা দুর্গন্ধযুক্ত আইন দিয়া গত 48টা বছর ধরে বাংলাদেশে আমরা ধর্ষণ বন্ধ করতে পারি না। এমনকি মরা মানুষদের সাথে ধর্ষণ হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, আমি চ্যালেঞ্জ করে বলি, বেশি দিন লাগবে না, 48 বছর লাগবে না, 48 মাস লাগবে না, 48 দিন লাগবে না, 48 সপ্তাহ লাগবে না, 48 মিনিটের ভিতরে বাংলাদেশ ধর্ষণ বন্ধ হয়ে যাবে যদি আমরা একটা কাজ করতে পারি।
48 মিনিটের ভিতরে বাংলাদেশটা সোনার বাংলাদেশ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, দুদকের কোনো প্রয়োজন হবে না, মোরামরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রয়োজনও লাগবে না, যদি কিনা আমরা কোরআনুল কারীমটা যদি জায়গা মতো নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? 48 বছর লাগবে না। আজকে পৃথিবীতে সবচেয়ে কম ধর্ষণ হয় সৌদি আরবে। এর কারণ হলো একটাই, ওরা অন্য আইন মানুক না মানুক অন্তত কোরআনের এই আইনটা মেনেছে। ধর্ষণের বিচার শাস্তি হবে একমাত্র কোরআনুল কারীম দিয়ে। আজকে আমাদের বাংলাদেশে কত আইন তৈরি করা হলো, কত আইন মাইনাস করা হলো, সংযোজন বিয়োজন করা হলো, মোট 14 বার বাংলাদেশ কনস্টিটিউশনকে মাইনাস প্লাস করা হয়েছে, কিন্তু এতেও হয় নাই, প্রমাণ হয়ে গেছে। অতএব আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম আইন ছাড়া কখনো সম্ভব নয়। এই কোরআন থেকে আমাদের হেদায়েত নিতে হবে। বিশ্ববিখ্যাত দার্শনিক বার্নার্ড রাসেলকে প্রশ্ন করা হয়েছিল, ও বার্নার্ড রাসেল, 19 শতাব্দীর তুমি শ্রেষ্ঠ দার্শনিক, বার্নার্ড রাসেল তোমার কাছে বলতে চাই, তুমি কি বলতে পারো তোমার কাছে কি এমন কোন ফর্মুলা, এমন কোন আইন কানুন কি আছে যে ফর্মুলা, যে ট্যাবলেটটা পালন করলে পৃথিবীর মধ্যে শান্তি কায়েম হয়ে যাবে? তোমার ভিতরে কি এমন কোন আইন আছে, এমন কোন ফর্মুলা, এমন কোন বিধান কি তুমি বলতে পারো বার্নার্ড রাসেল যে আইন পালন করলে, যে ট্যাবলেট ফলো করলে পৃথিবীতে ধর্ষণ বন্ধ হয়ে যাবে, অন্যায় রাজনীতি বন্ধ হয়ে যাবে? বার্নার্ড রাসেল তিনি বললেন, হ্যাঁ আছে, আছে, আমার কাছে আছে। গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক এন্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যদি কোরআনুল কারীমের দিকে এবং বিশ্বনবীর আদর্শের দিকে যদি তোমরা ফিরে আসো, আমি বার্নার্ড রাসেল আমি জানিয়ে দিলাম পৃথিবীর বুকে আবার শান্তি কায়েম হয়ে যাবে। চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বার্নার্ড রাসেল তিনি বলেছিলেন আজ থেকে হয়তো 200 বছর আগে, কিন্তু বার্নার্ড রাসেলের ঠিক এই কথাটা তিনি নকল করেছে আল্লাহ রাসূলের কাছে। রাসূল বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি রেখে যাচ্ছি দুইটা জিনিস, যে হাদিসটা আমি শুরুতে পড়েছিলাম, তারাকতু ফীকুম আমরাইন, কোরআন আর সুন্নাহ আমি রাসূল রেখে গেলাম, যদি তোমরা এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, আমি রাসূল জানিয়ে দিলাম তোমরা কোনোদিন তোমার পদস্খলন হবে না, কোনোদিন তোমরা লাঞ্ছিত হবে না, কোনোদিন তোমরা এরকম ভাবে অপমানিত হবে না, যদি তোমরা কোরআনুল কারীমের বিধান যদি মেনে নাও। আমার প্রিয় ভাইরা, বড়ই আফসোস, আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে বলেছেন কোরআনুল কারীমে আজকে আল্লাহর বিধান আমরা অমান্য করি, কিন্তু আল্লাহর অন্যান্য প্রাণীগুলো আল্লাহর হুকুম ঠিকই মেনে চলেছে। কথা কোন ঠিক না? আল্লাহর অন্য প্রাণীগুলো আল্লাহর হুকুম মেনে চলছে। সাধারণ একটা মৌমাছিকে আল্লাহ শুধু এক জায়গায় বলেছেন, সূরাতুন নাহলের ভিতরে শুধু একবার বলেছেন, মৌমাছিরা তোমরা 3 জায়গাতে তোমরা তোমাদের ঘর বানাবে, গাছে, পাহাড়ে এবং ঘরের জানালার ভেন্টিলেটরে। এই একটা আদেশ ছিল, শুধু এই একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৌমাছিদেরকে আমি আদেশ দিলাম, ও মৌমাছিরা তোমরা 3টা জায়গায় তোমরা ঘর বানাবে। একটা হলো গাছের মগডালে, আর একটা হলো মানুষ যেখানে বসবাস করে ঘরের জানালার ভেন্টিলেটরে, আর বড় বড় পাহাড়ে তোমরা ঘর বানাবে। এই 3টা জায়গা ছাড়া তোমরা আমার ঘর নিজেদের ঘর বানাতে পারবে না। আমার প্রিয় ভাইরা, ছোট্ট ছোট্ট মৌমাছিগুলো কোরআনুল কারীমের একটা আয়াত পেয়ে তারা পালন করলো। আমি চ্যালেঞ্জ করে বলবো আপনাদেরকে, কোনোদিন কোনো মৌমাছি কোনো টয়লেটের মধ্যে ঘর বানায়? জোরে বলেন বানায়? ওরা দেখবেন সবসময় এই 3টা জায়গাতে ঘর বানায়, শুধুমাত্র একটা আয়াতে কারিমা তারা ভাইলুন করলো না, অমান্য করলো না। এই 3 জায়গায় তারা ঘর বসবাস করে তারা প্রমাণ করে দিয়েছে, আল্লাহ তুমি তোমার বিধান দিয়েছো আমাদের জন্য, একটা আয়াতে তুমি বলেছো। আমরা কিন্তু অন্য কোন জায়গায় আমরা কি মানুষ বসে থাকার চেয়ারে টেবিলে এগুলো ঘরে সেই মৌচাক বানায় না, সে মৌচাক বানায় এমন জায়গায় যেখানে মানুষ থাকে না, এমন জায়গাতেই বানায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তাকিয়ে দেখো আমার প্রাণীগুলো আমার বিধান পালন করে, অথচ যেই প্রাণীগুলোকে তোমাদের জন্য সৃষ্টি করলাম, তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করলাম, ওই প্রাণীগুলো আজকে আমার হুকুম পালন করে।
أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون جرب الله أكبر তবে কি তোমরা কোরআনুল কারীমের বিধানগুলোকে বাইপাস সার্জারি করে কোরআনের আইনগুলোকে পিছনে রেখে দিয়া মানুষের আইন তোমরা মানতে চাও অথচ তাকিয়ে দেখো প্রাণীগুলোর দিকে তাকাও তোমরা আসমানের দিকে এমন কি কোনোদিন হয়েছে চন্দ্র সূর্যের মধ্যে মারামারি করে চন্দ্র সূর্যের মাথা ফেটে দিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছে এমন হয়েছে কোনোদিন এমন কি কোনোদিন হয়েছে চন্দ্র সূর্য হরতাল ডেকে বলেছে না সূর্য তুমি আজ থেকে পৃথিবী প্রদক্ষিণ করতে পারবে না বলেছে বলে নাই অথবা এমন কোনদিন কি হয়েছে পদ্মা মেঘনা যমুনার মাছগুলো হরতাল ডেকে বলেছে না মেঘনা নদীর মাছগুলো যমুনা নদীর মধ্যে যদি প্রবেশ করে ওদের মাথা ফেটে দেয়া হবে এরকম করেছে তার মানে হলো আমার প্রিয় ভাইরা এই ছোট্ট ছোট্ট প্রাণীগুলো দেখবেন রাস্তায় ছোট্ট ছোট্ট পিপিলিকা রাস্তায় চলে একটা পিপিলিকা আর একটা পিপিলিকা মুখের সাথে মুখ লাগায় চলে তাদের মধ্যে কোনো ঝগড়া নাই কোনো হামলা নাই মামলা নাই কত সুন্দর করে চলাফেরা করে বাঁশ বাগানে বাঁশ একসাথে বড় হয়ে উঠতেছে কোনো ঝগড়া নাই কোনো হামলা নাই মামলা নাই নদীতে কত মাছ একসাথে বসবাস করতেছে তাদের মধ্যে কোনো বিভেদ নেই গীবত নাই অথচ সমাজের ভিতরে একই ভাই একই মায়ের পেটের ভাই বড় ভাই ছোট ভাইকে দেখলে সালামও দেয় না ছাড়া নাই একই সমাজে বসবাস করে একজন করে তরমুজ পার্টি আর একজন করে নারিকেল পার্টি ক্ষমতায় আসলে তরমুজ পার্টিরে কেমনে ঠেঙানো যায় আছে না আবার তরমুজ পার্টি ক্ষমতায় আসলে নারিকেল পার্টিরে কেমনে জেলখানায় বন্দী করা যায় অথচ আমার প্রিয় ভাইয়েরা আমাদের কথা বলার পদ্ধতি এক কথা শোনার পদ্ধতি এক কথা কোন ঠিক কিনা আমরা সবাই যে দল করি না কেন যেই মতের হই না কেন আমরা মুখ দিয়ে খাই এখন আপনি অভিমান করেন ওই তো তরমুজ পার্টি করে না আমি আজ থেকে আর মুখ দিয়ে ভাত খাবো না পেছন দিকে খাবো এরকম হবে কি তাহলে এতই ভাব করেন না ওই দল করে ওই জায়গায় গেছে আমি ওখানে আর যাবো না বিভিন্ন জায়গায় অভিমান দেখায় না তো অভিমানটা এখানে করেন না আমরা খাবার খাই এই মুখ দিয়ে চোখ দিয়ে দেখি সবার প্রতি হিন্দু মুসলিম সবারই একই দুইটা চোখগুলো থাকে কোথায় সামনের দিকে থাকে তো এখন আপনি অভিমান করেন ওই তো তরমুজ পার্টি করে আমি নারকেল পার্টি তো তরমুজ পার্টি চোখ দিয়ে থাকে আমি আর চোখ দিয়ে দেখবো না এমনটি হয়েছে আমাদের ঘুমানোর পদ্ধতি এক মা বোনদের সন্তান জন্ম দেওয়ার পদ্ধতি এক কথা কোন ঠিক কিনা টয়লেটে যাওয়ার পদ্ধতি এক কথা বলার পদ্ধতি এক খাবারের পদ্ধতি এক সবগুলো পদ্ধতি এক হওয়ার পরে কেন সমাজের ভিতরে আমাদের মধ্যে বিভেদ থাকবে রে ভাই দুদিন পরে আমরা কবরে চলে যাব কি দরকার আছে একজন আর একজনের জমি দখল করে নেওয়া অথচ বিশ্বনবী বলেছেন মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নামা তাওয়াকাহু ইয়াউমাল কিয়ামাহ ও দুনিয়ার মানুষেরা শোনো আজকে তোমাদের ভিতরে জায়গা জমি দখল করতে গিয়া ক্ষমতার শক্তি দেখাতে গিয়া যখন তোমরা কি করো এক বিঘা জমি যদি তোমরা দখল করে নাও কাল হাসরের মাঠে 7 তবক জমিনটা আমি আল্লাহ তোমার গলায় আমি বেরি করে দেব আমার প্রিয় ভাইরা এই জন্য আল্লাহ তাআলা আফসোস করে বলেছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন আল্লাহু আকবার তবে কি তোমরা কোরআনুল কারীম আইন অমান্য করে তোমরা নিজেদের আইন মানতে চাও তাকিয়ে দেখো পৃথিবীর দিকে প্রাণীগুলো আমার হুকুম পালন করে বলে তাদের মধ্যে শান্তি আছে আজকে কুকুরের মধ্যে শান্তি আছে বাঘের ভিতরে শান্তি আছে বিড়ালের ভিতরে শান্তি আছে হিংস্র প্রাণী সিংহের ভিতরে শান্তি আছে কিন্তু শান্তি নাই শুধু মানুষের মধ্যে কথা কোন ঠিক না এর কারণ হলো একটাই আমরা কোরআনুল কারীমতে আমরা হেদায়েত নাই বলে এখন অন্ধকারের মধ্যে পড়ে আছি এই অন্ধকার থেকে বের হতে হলে আমাদের কি করতে হবে এই কিতাব মানতে হবে কথা বলেন ঠিক কিনা এই কিতাব আপনাকে সরাসরি কিতাব যদি মানেন এই কিতাব আপনাকে জান্নাতের রাস্তায় উঠায়া দিবে সুবহানাল্লাহ বলে
আমরা অনেকেই স্মার্টফোন ইউজ করি, তাই না? স্মার্টফোনে গুগল আছে না, গুগল ম্যাপ। এই গুগল ম্যাপে সার্চ করলে এখানে বসে কিভাবে ঢাকা শহরে যেতে হবে, গুগল ম্যাপ সবকিছু রাস্তা দেখায় দিবে, তাই না? গুগল ম্যাপ এখানে বসে সার্চ করলে আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে সবচেয়ে বড় যে মিউজিয়াম, এখানে বসে দেখতে পারবেন। এখানে বসে সার্চ করে আপনি কিভাবে তিরমুনি থেকে আপনি সেই জগতি বা রেল স্টেশনে কিভাবে যাবেন, গুগল দেখে দিতে পারবে। কিন্তু গুগল ম্যাপ কোনদিন বলে দিতে পারবে, দেখে দিতে পারবে জান্নাতের রাস্তা কিভাবে যেতে হবে? কিন্তু কোরআনুল কারীম নামক একটা ম্যাপ আল্লাহ তাআলা দিয়েছেন, 30 পারা কোরআনুল ম্যাপ। এই কোরআনুল কারীমের এই ম্যাপে যদি আপনি ওঠেন, সরাসরি আল্লাহ জান্নাতে পৌঁছা দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এই জন্য বলে, আমি আল্লাহ তাআলা এমন একটা ম্যাপ তোমারে দিয়ে দিলাম, তোমরা গুগল ম্যাপে তোমরা সার্চ করে পৃথিবীর এক প্রান্ত থেকে তোমরা আরেক প্রান্তে তোমরা চলে যেতে পারো, কিন্তু গুগল ম্যাপ তোমার জান্নাতের রাস্তা দেখায় দিতে পারে না। কিন্তু কোরআনুল কারীম নামক আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটা ম্যাপ আমি দিয়ে দিলাম, এই কোরআনুল কারীমের ম্যাপে যদি তোমরা যদি একবারে উঠতে পারো, তোমরা আমার জান্নাতে সরাসরি চলে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এখন কেউ যদি বলে, হুজুর এই কোরআনুল কারীম আমি গবেষণা করে কোরআনের ম্যাপে আমি যদি সার্চ করে আল্লাহ জানতে চাই জান্নাতে যেতে গেলে কি করতে হবে, এটা কি এই ম্যাপের মধ্যে আছে? কোরআন বলে দিবে, হ্যাঁ আছে, আছে। সূরাতুন নিসার ভিতরে চমৎকার করে কোরআনুল কারীম এই ম্যাপ আপনাকে বলে দিবে, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীম নামক এই ম্যাপ বলে দিবে, যদি তোমরা কোরআনুল কারীমে এসে তোমরা যদি জান্নাতটা যদি তালাশ করো, যদি সার্চ করো, জান্নাত যদি লিখে যদি তোমরা সার্চ করো, কোরআন বলে দিবে, হ্যাঁ হ্যাঁ জান্নাতের রাস্তা আছে। দুইটা কাজ তোমাদের করতে হবে, ওমাইয়ুতিল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলের পথ অনুসরণ যদি করতে পারো, তোমরা সরাসরি কোরআনের ম্যাপ তোমার আল্লাহর জান্নাতের রাস্তা দেখায় দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে যুবকরা, জীবনে কতদিন কত ঘন্টা ঘন্টা সময় ব্যয় করে গুগল ম্যাপ আমরা সার্চ করেছি, কতই কিছু সার্চ করলাম, এমনটি কি হয়েছে কোরআনুল কারীমটা হাতে দিয়া কোন পথ মানলে, কোন মত অনুসরণ করলে, কোন কিতাব গ্রহণ করলে আল্লাহ জান্নাতের রাস্তা দেখায় দিবে, জান্নাতে যাওয়া যাবে, এমন কি কোনদিন আমরা খোঁজাখুঁজি করেছি? করি নাই। আমরা করিনি। দুনিয়ার ক্ষেত্রে আমরা করেছি না। আমি বলি আমার প্রিয় ভাইরা, যুবক ভাইদেরকে বলতে চাই, আমার কলেজার টুকরা প্রিয় যুবক ভাইরা, না না, এই সময়টাই হলো গুরুত্বপূর্ণ সময় তোমার জীবনকে পরিবর্তন করার। তোমার এই বডির ভিতরে কোরআনুল কারীম নামক এই সফটওয়্যার যদি ইনস্টল করে নিতে পারো, এই দুনিয়াতে তুমি আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। জোরে করুন সুবহানাল্লাহ। যে মানুষটার ভিতরে কোরআনুল কারীমে ইলম থাকবে, কোরআন যে বুঝবে, কোরআন যে মানবে, অন্যকে যে মানাতে চায়, ওই মানুষটি কোনোদিন ভুল করতে পারে? ভুল করতে পারে? এরপরও যদি করে আল্লাহ তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলে। আমার প্রিয় বন্ধুরা, এই জন্য আমি বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুন্দর করে বলেছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়ামু ওয়া ইউবাশশিরুল মুমিনুনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহু আকবার। নিশ্চয় কিতাব ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, যেই আকওয়াম বা যেই সমাজের মানুষ এই কিতাব গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুসংবাদ দিয়ে দিয়েছেন। জোরে করুন সুবহানাল্লাহ। দুনিয়াতে সুসংবাদ পাবে, আখিরাতেও তারা পাবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে তারা বিপদে পড়লে ওই কোরআনওয়ালাদের সাহায্য করবেন কে? কারণ সে কোরআন মেনেছে, কোরআন তার বডির মধ্যে সেট করে ফেলেছে, আল্লাহ দুনিয়াতে তাকে সহযোগিতা করবেন, ওয়াদা করেছেন। কে? এর জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দেই। 1998 সালে আফগানিস্তান যখন রাশিয়ার হাত থেকে বিজয় অর্জন করলো, এর পূর্বে 98 সাল পর্যন্ত দীর্ঘদিন ধরে আফগানিস্তানের নিরস্ত্র একদল তালেবান মুজাহিদ যোদ্ধা, তারা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে যাচ্ছিল রাশিয়াদের সাথে।
রাশিয়ানরা চতুর্দিকে মুসলিমদের উপর জুলুম আর নির্যাতন করা শুরু করলো, কিন্তু পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে একজন যুবক ছিল, মোহাম্মদ গুল নামক এক যুবক। ওই যুবক দেখলো যে আফগানিস্তানে পার্শ্ববর্তী দেশে আমার মাকে ধর্ষণ করবে, পার্শ্ববর্তী আফগানিস্তান দেশে আমার যুবক ভাইদের হত্যা করবে, এটা আমি সহ্য করতে পারি না। আমি আল্লাহকে দেখেছি এই কিতাবের মধ্যে, যদি পড়েন এই কিতাবের মধ্যে ঘটনাটি এসেছে চমৎকার। আমি আল্লাহকে দেখেছি বলে এরকম নয়, অর্থাৎ আল্লাহর সাহায্য আমি দেখেছি। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহর জীবন্ত সাহায্য এসেছিল সেই সমস্ত কোরআন ওয়ালাদের পক্ষে, সেই জীবন্ত কাহিনী। হাফেজ মোহাম্মদ গুল মাত্র 15 বছরের যুবক। দেখেন কোরআন তার কলিজার ভিতর কোরআন ছিল, এই 30 পারা কোরআন। আমি বলছিলাম যার কলিজার ভিতর কোরআন ইনস্টল করা থাকবে, পৃথিবীর কোন শক্তি তার ক্ষতি করতে পারবে। হাফেজ মোহাম্মদ গুল তিনি দেখলেন যে আফগানিস্তানে নির্যাতন হচ্ছে, আমি যে চুপ করতে আল্লাহকে আমার জবাব দিতে হবে, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কি হলো তোমাদের? নির্যাতিত নিপীড়িত মাজলুম মুসলমানদের পক্ষে কথা বলছো না? আর তারা চিৎকার করে বলছে আল্লাযী আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিম, আল্লাহ তুমি জালিমদেরকে আমাদের হেফাজত করো। হাফেজ মোহাম্মদ গুল তিনি দেখলেন আফগানিস্তানে মুসলমানরা বিপদের মধ্যে পড়ে আছে, আমার মা বোনদের ধর্ষণ করে ফেলে, আর আমি পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, আমি যদি থাকি এটা হতে পারে না। হাফেজ মোহাম্মদ গুল এবার তিনি পাকিস্তান থেকে সীমান্তবর্তী এলাকা তিনি ক্রস করে অচেনা অদেখা রাস্তা অতিক্রম করে তিনি যাচ্ছেন মনের বড় আশা নিয়া ওই আফগানিস্তানে গিয়ে তিনি মুজাহিদদের সাথে তিনি ওই কাফেরদের বেঈমানদের বিরুদ্ধে তিনি যুদ্ধে লড়াই করবেন। বুক ভরা আশা নিয়ে হাফেজ মোহাম্মদ গুল তিনি রওনা করেছেন। রাস্তা চিনেন না, অচেনা অদেখা অপরিচিত রাস্তা রওনা দিয়েছেন, কিন্তু ভুল ক্রমে তিনি দেখতে পারলেন সামনে একটা পাহাড়িয়া ময়দানের ভিতরে একটা ক্যাম্প আছে। তিনি চলে গেলেন ওই ক্যাম্পের কাছে, মনে করলেন মনে হয় এটা মুজাহিদদের ক্যাম্প, কিন্তু তিনি যায় দেখেন না না, ভুল স্থানে তিনি চলে এসেছেন। ওইটা হলো মুসলমানদের কোনো ক্যাম্প নয়, ওই ক্যাম্পটা ছিল কাফের বেঈমানদের, ওই রাশিয়ানদের ক্যাম্পটা ছিল। তিনি ভুল করে চলে গেছেন। রাশিয়ান কাফেররা এবার দেখলাম মাথায় টুপি আর জুব্বা, পরনে জুব্বা, নিশ্চয় তালেবান নেতা হতে পারে, হয়তো সে আত্মহত্যা হামলা করে আমাদের ধ্বংস করে দিবে। অতএব মুহূর্তের মধ্যে ওই ছেলেটারে তোমরা অ্যারেস্ট করো। দূর থেকে বলা হলো ও যুবক তোমারে চিনি না, তুমি যদি আত্মসমর্পণ করো তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব, আর আত্মসমর্পণ যদি না করো তোমাকে গুলি করে জন্মের মতো দুনিয়াতে বিদায় করে দেওয়া হবে। হাফেজ মোহাম্মদ গুল তিনি বুঝতে পারলেন ভুল স্থানে চলে এসেছেন, ভুল হয়ে গেছে। মোহাম্মদ গুল আত্মসমর্পণ করলেন। বুক ভরা আশা ছিল তালেবানদের পক্ষে যুদ্ধ করে রাশিয়ানদের উপরে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন। আমার ভাইদেরকে শহীদ করা হয়েছে আফগানিস্তানের জমিনে, আমার বোনদের ধর্ষণ করা হয়েছে, প্রতিশোধ নেওয়ার জন্য তিনি রওনা করেছিলেন, কিন্তু ধরা পড়লেন রাশিয়ানদের হাতে। দেখেন কোরআনের কি মুজিজা একটু লক্ষ্য করেন আমার প্রিয় ভাইরা। হাফেজ মোহাম্মদ গুল যখন অ্যারেস্ট করা হলো, যখন আত্মসমর্পণ করেছেন, 2 হাত 2 পা যখন বেঁধে রাখা হলো, এবার তারা যখন একা পেয়েছে, এবার প্রশ্ন করে এ যুবক তুমি তো মনে হয় তালেবানদের মধ্যে হতে পারো, তোমার কাছে একটু জানতে চাই। আমরা দীর্ঘদিন ধরে দীর্ঘ 25টা বছর ধরে তালেবানদের সাথে আমরা যুদ্ধে লড়াই করলাম, অথচ আমাদের কাছে আছে বোমারু বিমান, আমাদের কাছে আছে দামি দামি ট্যাঙ্ক, আমাদের কাছে AK-47 দামি দামি অস্ত্র আছে। ওই তালেবানদের কোনো ট্যাঙ্ক নাই, কোনো বিমান নাই, কোনো দামি দামি পাওয়ারফুল কোনো অস্ত্র নাই, কিন্তু গত 25 বছর ধরে এই তালেবানদের সাথে যুদ্ধ করলাম, আমরা তো বিজয় অর্জন করতে পারলাম না। এটা তোমার কাছে জানতে চাই ওই মুসলমান তালেবানদের কি এমন অস্ত্র আছে যে অস্ত্রের কারণে তারা এখনো ময়দানে টিকে আছে, তুমি একটু জানিয়ে দাও। এবার হাফেজ মোহাম্মদ গুল তিনি একটা সুযোগ পেয়ে গেলেন। মোহাম্মদ গুল বলে হ্যাঁ আমার কাছে আছে, ওই অস্ত্রের কথা আমি বলতে পারি, এমন কি অস্ত্রটা আমার কাছেও আছে। সুবহানাল্লাহ বলে। তারা ভয় পেয়ে কি তোমার কাছে অস্ত্র? সর্বনাশ, চেক করো এর কাছে অস্ত্র, তার মানে কি সে আত্মঘাতী হামলা করতে পারে।
ওকে ভালো করে ধরো, কোথায় আছে চেক করা হোক। তার পাঞ্জাবি টুপি শরীর চেক করা হলো, পকেটের মধ্যে পাওয়া গেছে একটা তসবিহ আর একটা হলো মেসওয়াক। সুবহানাল্লাহ, আল্লাহ ধরে বলেন সুবহানাল্লাহ। পকেটের মধ্যে আলেমদের পকেটে কি পাওয়া যায়? মেসওয়াক পাওয়া যায়, তসবিহ পাওয়া যায়, বোম পাওয়া যায় না। এদেশের একদল সাংবাদিক এক সময় হুজুরদের পকেটে বোম তালাশ করতেছিল, কিন্তু গত 20-5 বছর ধরে প্রমাণ হয়ে গেছে এদেশে আলেম ওলামা, মসজিদ মাদ্রাসার হুজুররা, মাদ্রাসার শিক্ষকরা কোনোদিন বোমার সাথে সম্পর্ক নাই। কথা বলো ঠিক না? মাদ্রাসা যারা পড়াশোনা করে ওদের পকেটে বোম পাওয়া যায় না, বরং কলেজ বিশ্ববিদ্যালয় সবাই নয়, আমিও তো ভার্সিটি পড়েছি, ভার্সিটি সবাই না, বরং ভার্সিটির ভিতরে অনেক ছাত্রদের পকেটে চেক করলে গাঁজা, ফেন্সিডি, লিয়াবা, বাবা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাদ্রাসা ছাত্রদেরকে, আলেমদেরকে নিয়ে যতই কুৎসারটনা করা হোক, যতই আলেমদেরকে নিয়ে এরকম ভাবে কুশপত্তলিকা দাহ করা হোক, কিছুদিন আগে বাংলাদেশের বর্তমান যুবকদের আইডল আল্লামা মামুনুল হকের শরীর, তার চেহারা নিয়ে তার ছবিতে আগুন জ্বালিয়ে যেভাবে দেওয়া হয়েছে, আমার মনে হয় এদেশের 16 কোটি মানুষের কলেজায় রক্তক্ষরণ হয়েছে। কথা ঠিক না? মামুনুল হক এদেশের 16 কোটি মানুষের সম্পদ। মামুনুল হকের উপর যদি বিন্দু পরিমাণ কোন হামলা হয়, কোন তার বিরুদ্ধে যদি কথা হয়, এদেশের তৌহিদের জনতা কখনো ছাড় দিবে না। কথা বলেন ঠিক না?